কি রূপ দেখিলাম আমি কন্যা তোমার, তোমার এই রূপের কাছে হার মানবে হুড়পড়ি। কে গো তুমি কন্যা? এই জঙ্গলে কলস নিয়ে জল ভরতে এসেছো? তুমি একটু আমার দিকে তাকিয়ে থাকো, আমি তোমাকে দু নয়ন ভরে দেখি কন্যা। দেখুন ভিনদেশী, অমন করে কোয়েন না গো কথা। আপনার কথা শুনে আমি যে লাজে মরে যাব। তাই বলছি, আমার দিকে অমন করে চেয়ে থাকবেন না। দয়া করে আমার পথ ছাড়ুন ভিনদেশী। তোমার পথ তো অবশ্যই ছাড়বো কন্যা, কিন্তু তার আগে বলো কি তোমার নাম, কে বা তোমার পিতামাতা, কোথায় তোমার ঘর? আমার নাম শুনবেন? আমার নাম সোহাগী, আর আমার পিতার নাম হামিদ। ওই যে দেখছেন কুটির বাড়ি, ওই বাড়িতেই আমরা থাকি। বাবার নাম তো বললে কন্যা, কিন্তু তোমার আম্মাজান? আম্মাজান বেঁচে নেই। ওহ, খুব দুঃখজনক কথা। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ধনী পরিবারের ছেলে। আমার পরিচয়টা তো আপনি জানলেন, আপনার পরিচয়টা কি আমাকে দিবেন ভিনদেশী? আমার পরিচয় শুনবে কন্যা? আমি কাশিমপুর রাজ্যের রাজার একমাত্র পুত্র প্রেম কুমার। সুবহান আল্লাহ, আপনি রাজকুমার? এ আমি কোনো স্বপ্ন দেখছি না তো? দেখুন রাজকুমার, আমার পক্ষে আর এখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। আপনি আমাকে যেতে দিন। তোমাকে তো অবশ্যই যেতে দেবো কন্যা, কিন্তু তার আগে বলো তুমি আমার কি ব্যবস্থা করে যাচ্ছ? আমি আবার আপনার কি ব্যবস্থা করে যাব? তুমি আমার কি ব্যবস্থা করবে মানে কন্যা? তুমি যে আমার এই হৃদয়টা কেড়ে নিয়েছো, আমি যে তোমার প্রেমে দেওয়ানা হয়ে গেছি। তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার এই শূন্য হৃদয়টাকে পূর্ণ করো কন্যা। আপনি কি পাগল হয়েছেন রাজকুমার? কোথায় আপনি রাজকুমার, আর আমি কোথায় এক সামান্য কুটি ঘরের কন্যা? আপনার সাথে আমার প্রেমে জড়ানো ঠিক হবে না। আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনার প্রেমের প্রস্তাবে রাজি হতে পারলাম না। আমাকে যেতে দিন। শোনো কন্যা, আমি তোমার ভালোবাসা না পেলে আমার এই জীবনটাই বৃথা হয়ে যাবে। আমি যে তোমাকে শাদী করতে চাই কন্যা। ও আচ্ছা, তাই বুঝি? আমার ভালোবাসা না পেলে আপনার এই জীবন বৃথা? শুনুন রাজকুমার, এ সবই হচ্ছে আপনার মনের আবেগ। এসব চিন্তা মাথা থেকে বাদ দিয়ে এই বনে যে কাজে এসেছেন সেই কাজে মনোনিবেশ করুন। তোমার ভালোবাসা না পেলে আমার যে কোনো কাজে মন বসবে না কন্যা। শুনুন রাজকুমার, আমার দেরি হয়ে যাচ্ছে। আপনার সাথে কথা বলার কোনো সময় আমার হাতে এখন নেই। আমি বাড়িতে গিয়ে রান্না চড়াবো, আমার অনেক কাজ আছে। আমি আসি। শোনো কন্যা, কন্যা আমার কথা শুনে যাও, যেও না কন্যা। যা, আমার কথা শেষ না হতেই চলে গেল। আমি যে ওর রূপে পাগল হয়ে গেছি, ওকে না পেলে যে আমার সবকিছু বৃথা হয়ে যাবে। যে করেই হোক ওকে রাজি করাতেই হবে। যতদিন না রাজি হচ্ছে আমি ওর পিছু ছাড়ছি না। আমি রোজ ওর জন্য এখানে অপেক্ষা করব। সোহাগী, সোহাগী কই রে মা? চাইটি খেতে দে, খেয়ে দে, কাজে যেতে হবে মা। বাবা, তুমি আমাকে ডাকছো? ডাকছি মানে? আমাকে তাড়াতাড়ি খেতে দে, খেয়ে দে, কাজে যেতে হবে। বাবা, খাবার তো চুলার উপর বসিয়ে এসেছি। তুমি হাত মুখ ধুয়ে আসো, এর মধ্যে আমার রান্না শেষ হয়ে যাবে। মারে, তোর মা মারা যাওয়ার পর থেকে তুই আমাকে রান্না বান্না করে খাওয়াচ্ছিস। তুই এখন বড় হয়েছিস, তোকে একটা শাদি দেওয়া লাগবে রে মা। এটা তুমি কি বলছো বাবা? আমাকে শাদি দিয়ে তুমি পরের ঘরে পাঠিয়ে দিতে চাও? আমি অন্যের ঘরে চলে গেলে তোমার রান্না বান্না কে করে দিবে? তোমার দেখাশোনাই বা কে করবে? আমাকে নিয়ে আর চিন্তা করিস না রে মা। আমাকে নিয়ে তো তুই অনেক চিন্তা করলি। আমার দিন একভাবে চলে যাবে। না বাবা, আমি শাদি করব না। তোমাকে আমি একা রেখে পরের ঘরে চলে যাব? আমি তোমাকে একা রেখে কোথাও যেতে পারবো না বাবা। শোন মা, আমাকে নিয়ে তো অনেক চিন্তা করলি। তুই অনেক বড় হয়েছিস, তোকে একটি দেখি শুনে শাদি দিতে না পারলে আমি যে মরেও শান্তি পাবো না রে মা। ও আচ্ছা, বুঝতে পেরেছি বাবা। এখন আমি তোমার কাছে বোঝা হয়ে গেছি, তাই তুমি এত উতলা হয়ে গেছো আমার শাদি দেওয়ার জন্য। কিন্তু শোনো বাবা,
আমার পক্ষে শাদী করা সম্ভব না। করে পাগলি কন্যা, তুই আমার কাছে বোঝা হবি কেন? সন্তানেরা কি বাবা মার কাছে বোঝা হয়? শোনো বাবা, আমি যদি তোমার কাছে বোঝা না হয়ে থাকি তাহলে আর কখনো আমাকে শাদীর কথা বলবে না। আমি তোমাকে এখানে একা রেখে কোথাও যেতে পারবো না। তুমি আর কখনো আমাকে শাদীর কথা বলবে না বাবা। আমার এই পাগলি কন্যাটাকে নিয়ে আর পারলাম না, যাই হাত মুখ ধুয়ে আসি। না, আর কতক্ষণ আমি সোহাগের জন্য এখানে অপেক্ষা করব? তবে কেউ আজকে এই ঘাটে পানি নিতে আসবে না? না, ও কি আমার ভালোবাসায় গ্রহণ করবে না? তাহলে আমি কি আমার প্রথম দেখা ভালোবাসার কাছে হেরে যাব? না, এ কিছুতেই হতে পারে না। যে করেই হোক সোহাগীর কাছ থেকে আমার ভালোবাসা জয় করতেই হবে। ওই তো, ওই তো সোহাগী আসছে। রাজকুমার, আপনি আমার দিকে এমন করে চেয়ে আছেন কেন? আপনার এই তাকানোর চাহনি যে আমার এই হৃদয়কে ব্যাকুল করে দিচ্ছে। আমি যে সইতে পারছি না আপনার এই চাহনি দেখে। তাই আমার চাহনি তুমি সইতে পারছো না কন্যা? তাহলে একটাবার ভাবো আমার কেমন হচ্ছে। তোমাকে প্রথম দেখার পর থেকে আমার চোখের সামনে শুধু তোমার ছবি ভাসছে। আমি রাতে ঘুমাতে পারছি না কন্যা। এখন আমার কি হবে বলো কন্যা? অযথা এইসব মিছে মিছে মন দেওয়া নেওয়া করে কি লাভ বলুন রাজকুমার? কেন মিছে মন দেয়া নেওয়া হবে কন্যা? আমি যে প্রথম দেখায় আমার এই হৃদয়ে তোমাকে জায়গা দিয়ে ফেলেছি সোহাগী। আমিও মিথ্যে কথা বলবো না। আপনাকে প্রথম দেখায় আমার এই মনটা চঞ্চলা উথলা হয়ে গেছে। কিন্তু আমি কোথায় সামান্য গরিবের কন্যা, আর আপনি কোথায় রাজকুমার? আমি রাজকুমার, তাতে কি হয়েছে সোহাগী? তোমার আমার একটাই পরিচয়, আল্লাহ তাআলা আমাদের মানুষ রূপে পাঠিয়েছেন, এটাই আমাদের বড় পরিচয়। রাজকুমার, আমরা সবাই আল্লাহর সৃষ্টি, তা ঠিক, কিন্তু আপনার আমার পথ যে এক না। আমি সামান্য গরিবের কন্যা, আর আপনি রাজপ্রাসাদে থাকা রাজকুমার। আপনার আব্বা হুজুর যে এসব কখনোই মানবেন না। তোমাকে যদি আমার আব্বা হুজুর মেনে না নেয়, প্রয়োজন হলে আমি ওই রাজপ্রাসাদ ছেড়ে তোমাদের সাথে তোমাদের এই বাড়িতেই থাকবো, কিন্তু তারপরেও আমি তোমাকে শাদী করতে চাই সোহাগী। কি বললেন রাজকুমার? আপনি রাজমহল ছেড়ে এখানে চলে আসবেন শুধুমাত্র এই গরিব কন্যার জন্য? আপনার আব্বা হুজুর আপনি এসব কাজ করলে আমাদের মেরেই ফেলবে। তার চেয়ে ভালো হয় আপনি এসব স্বাদের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন, আর আমাকেও সারা জীবনের জন্য ভুলে যান। আমিও রাজকুমার প্রেম সোহাগী। আমি এই মুখ দিয়ে যেটা বলেছি সেটা না করা পর্যন্ত আমিও ক্ষান্ত হব না। আমি তোমাকে শাদী করে আমার রাজমহলে নিয়ে যাবই। ঠিক আছে রাজকুমার, আপনার আর আমার বিষয়টা আমার আব্বাকে জানাই। উনি রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই। এখন তাহলে আসি রাজকুমার, কালকে আবার এই জায়গায় দেখা হবে। আমার যে কি ভালো লাগছে তা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। সোহাগী আমার ভালোবাসাকে স্বীকৃতি দিয়েছে। যাই, কাল আবার সময় মতো আসতে হবে। ওর বাবা কি বলে সেটা তো জানতে হবে। এই যে কন্যা, কলস কাঙ্কে করে কোথায় যাচ্ছ? তোর নাম কি? তোর বাবার নাম কি? আমি কলস কাঙ্খে পুকুর ঘাটে পানি আনতে যাচ্ছিলাম। আর কি বললেন আমার নাম কি আর আমার বাবার নাম কি? তাহলে শুনুন, আমার নাম সোহাগী আর আমার বাবার নাম হামিদ। এবার হয়েছে?
কি বললে কন্যা? তোমার নাম সোহাগী, বাবার নাম হামিদ? জি, এবার হয়েছে, তাহলে আমি আসি। ঠিক আছে, আসো। হায় আল্লাহ, সুবহান আল্লাহ, হামিদের ঘরে এত সুন্দর কন্যা! আমার তো বউটা মরে গেছে। চল, আমার শাদীর প্রস্তাব দিব। হ্যাঁ, তাই চলুন জমিদার, তাই চলুন। আমির, আমির, বাড়িতে আছো? জমিদার মশাই, আসসালামু আলাইকুম। তা আপনি এই গরিবের বাড়িতে কি মনে করে আসলেন? আমি যখন তোমাদের বাড়িতে এসেছি, নিশ্চয়ই আমার কোনো একটা মতলব আছে। জমিদার মশাই, আপনি আমার বাড়িতে কি মতলব নিয়ে এসেছেন তা বলুন। তুমি তো সবই জানো, আমি জমিদার, এত ধন সম্পদ, আমার তো ঘরে বউ নেই, তাই তোমার কন্যাকে শাদী করাতে এসেছি। এসব আপনি কি বলছেন জমিদার মশাই? আমার মতন একটা গরিবের কন্যাকে আপনি শাদী করতে চাচ্ছেন? তুমি যদি রাজি থাকো, আমার অর্ধেক সম্পত্তি তোমার কন্যার নামে লিখে দেব। এসব কি বলছেন আপনি জমিদার মশাই? হ্যাঁ, ঠিকই বলেছি। তুমি যদি রাজি থাকো, আমার জমিদারির অর্ধেক ভাগীদার হবে। এবার তোমার মতামতটা কি, তাই বলো। কি বলেন জমিদার মশাই? আপনার সম্পত্তির অর্ধেক ভাগীদার আমি? আমি আপনার প্রস্তাবে রাজি আছি। তাহলে তোমার কন্যার সাথে আমার শাদীর ব্যবস্থা করে ফেলো। তবে আমাদের শাদী কবে হবে? আপনি যখন বলবেন তখন তো শাদীর ব্যবস্থা করে দেব। তাহলে আগামীকালকেই হয়ে যায়। ঠিক আছে জমিদার মশাই, আগামীকালকেই ডেটটা করা হোক। ঠিক আছে, আগামীকালকে এসে আমার সম্পত্তি তোমার কন্যার নামে অর্ধেক লিখে দিয়ে শাদী করে নিয়ে চলে যাব। তাহলে এবার আসি। ঠিক আছে, আচ্ছা, আসি, আচ্ছা আসি। আচ্ছা, আসেন। আমার যে কি ভালো লাগছে, আমার কন্যা হবে জমিদারের বউ। আমার কন্যার কপালে রাজ টিক্কা লেখা আছে। কার কপালে রাজটিকা আছে বাবা? তুই এসেছিস রে মা, আমার যে কি আনন্দ লাগছে তা তোকে আমি বলে বোঝাতে পারবো না। কেন বাবা, কি হয়েছে? মারে, জমিদার মশাই এসেছিল শাদীর প্রস্তাব নিয়ে, তোকে শাদী করতে চায়। বাবা, আমি জমিদার মশাইকে শাদী করতে পারবো না। মারে, এসব তুই কি বলছিস? এতগুলো ধন সম্পত্তি হাতে পেয়ে তুই হাতছাড়া করবি? বাবা, তুমি আমাকে ক্ষমা করো, আমি ওই বুইড়া জমিদারকে শাদী করতে পারবো না। এখন কি করি? আগামীকালকে তো জমিদার সাহেব আসবে সোহাগীকে শাদী করতে। সোহাগী তো এদিকে শাদীতে মত নাই। না, কালকে আসুক জমিদার সাহেব, আসলেও সোহাগী আর বিয়াতে অমত করতে পারবে না। যাই, বাজার সদাই করে আসি। না, আর কতক্ষণ আমি এখানে রাজকুমারের জন্য অপেক্ষা করব? তাহলে কি রাজকুমার আজকে আর আসবে না? সে কি আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করে চলে গেল? আর কতক্ষণ আমি তার জন্য এখানে অপেক্ষা করব? আমার মনে হয় উনি আর আসবে না। আমি চাই আমার কপালে যা আছে তাই হবে। সোহাগী, সোহাগী কোথায় যাচ্ছ? এই দেখো তোমার রাজকুমার তোমার কাছে ছুটে এসেছে। আপনার আসতে এত দেরি হলো তাই চলে যাচ্ছিলাম। ভেবেছিলাম হয়তো আপনি আর কখনোই আসবেন না। এসব তুমি কি বলছো সোহাগী? তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে এক মুহূর্ত না দেখলে আমি থাকতে পারি না। আচ্ছা, এসব ছাড়ো, তোমার বাবা আমাদের শাদীর বিষয়ে কি বলেছে তাই বল। আমি বাড়িতে গিয়ে বাবার মুখে শুনি বাবা আমার শাদী ঠিক করে ফেলেছেন ওই জমিদারের সাথে। তাই আমি আর বাবাকে আপনার আমার কথা বলতে পারিনি রাজকুমার। এসব তুমি কি বলছো সোহাগী? আমি যাকে আমার রানী বানাবো তাকে শাদী দিবে ওই জমিদারের সঙ্গে? এ আমি কিছুতেই হতে দেব না। আমার যে আর কিছুই করার নেই রাজকুমার, ওই জমিদার আজকেই আসবে আমাকে শাদী করতে। অসম্ভব, এ আমি কিছুতেই মেনে নেব না। তুমি চলো,
আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো, দেখি কি করে তোমার বাবা ওই জমিদারের সঙ্গে তোমার শাদী দেয়। আপনি যাবেন রাজকুমার আমার বাবার সাথে দেখা করতে? হ্যাঁ চলো। চলুন রাজকুমার। না, কখন গেছে কন্যাটা আমার পানি আনতে, এখনো আসছে না কেন? এদিকে জমিদার সাহেবেরও আসার সময় হয়ে গেছে। ওই তো আমার কন্যা আসছে, কিন্তু আমার কন্যার সঙ্গে ওই ছেলেটা আবার কে? কে রে মা, তোর সঙ্গে ছেলেটা কে? বাবা, উনি হচ্ছেন কাশিমপুর রাজ্যের রাজার একমাত্র পুত্র রাজকুমার প্রেম। ও, আপনি রাজকুমার? সালাম রাজকুমার। তা আপনি কি মনে করে এই গরিবের বাড়িতে? কেন এসেছি এটা আপনি বুঝতে পারছেন না? রাজকুমার, কেন এসেছেন এই গরিবের বাড়িতে? আপনি যদি না বলেন আমি বুঝবো কেমন করে? আমি শুনলাম আপনি নাকি আপনার কন্যাকে কোন জমিদারের সঙ্গে শাদী দিবেন। হ্যাঁ রাজকুমার, আপনি ঠিকই শুনেছেন। আজকেই আমার কন্যাকে এক জমিদারের সঙ্গে শাদী দিব। দেখুন, আপনার কন্যার শাদী ওই জমিদারের সঙ্গে হবে না। কেন রাজকুমার? আমি আপনার কন্যাকে ভালোবাসি। আমি আপনার কন্যাকে আমার রানী বানাতে চাই। কি বলেন রাজকুমার? আমি যে জমিদার সাহেবকে কথা দিয়েছি। উনি জমিদার আর আমি রাজকুমার, আমার কথাই বহাল থাকবে। কার কথা বহাল থাকবে? রাজকুমার, আপনি এখানে? সালাম রাজকুমার। জমিদার মশাই, রাজকুমার আমার কন্যাকে ভালোবাসে, এখন সে শাদী করে রাজরানী বানাতে চায়। রাজকুমার, এসব আপনি কি বলছেন? আপনার এই শাদী আপনার আব্বা হুজুর কি মেনে নেবে? কে মানলো আর কে মানলো না সেটা আমার দেখার বিষয় না। সোহাগীকে আমি শাদী করতে চেয়েছি, আর ওকে আমি শাদী করব, এটাই আমার শেষ কথা। শুনুন জমিদার মশাই, আমিও রাজকুমারকে ভালোবাসি, তাই যতই বিপদ আসুক না কেন আমি ওকে শাদী করতে চাই। শুনেছেন জমিদার মশাই, সোহাগী কি বলল? হ্যাঁ শুনেছি রাজকুমার, আপনার হুকুমই শিরোধার্য রাজকুমার। হামিদ, চলো আমরা শাদীর ব্যবস্থা করি। ঠিক আছে, চলেন জমিদার মশাই, আমরা আসো। শাদীর ব্যবস্থা করি। দেখলে সোহাগী আমার কি ক্ষমতা? সবই দেখলাম রাজকুমার, তবে এত সুখ কি এই গরিব কন্যার কপালে সইবে? সইবে সোহাগী, সইবে। এই রাজকুমার প্রেম আজকেই তোমাকে শাদী করে তার রাজমহলে নিয়ে যাবে।